প্রিয় দর্শক, আনারসের জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। আনারস, গোলমরিচের গুঁড়া, আদা কুচি, চিনি, বিট লবণ, পুদিনা পাতা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। মুমু, আপনি শুরু করতে পারেন। প্রথমেই আনারস নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আচ্ছা, অবশ্যই একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যেন একটু স্বাদ লাগে। আর আদা তো আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এই জন্য খানিকটা আদা কুচি দিয়ে দিলাম। তারপর দেখা গেছে যে বাচ্চারা তো খেতে চায় না, একেবারে জুসটা খেতে পারলে তো খুবই ভালো স্বাস্থ্যের জন্য, কিন্তু আমাদের বাচ্চারা তো একটু খানিকটা মিষ্টি না হলে ভালো লাগে না তাদের। আর যেহেতু আমরা সারাদিন খালি পেটেই আছি, রোজায় আছি, খানিকটা সুগার কিন্তু আমরা খেতেই পারি ইফতারিতে। সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়া, একদম 1 চিমটি বলতে যেটা বোঝায় সেটা। আচ্ছা, পুদিনা পাতা স্বাদ বাড়াবে, কিন্তু খুব বেশি দেয়া যাবে না, বেশি দিলে ভালো লাগবে না। সেটা একটু মিন্ট লিফ, একেবারে দুটো। ঠিক আছে। যেটা ছাড়া জুস হবেই না, পানি। একেবারে পানি, হ্যাঁ দিয়ে দিচ্ছি। ব্যাস। ব্যাস একটা ক্লিক। কত ঝটপট তৈরি হয়ে গেল। হয়েই গেল। আচ্ছা, আমি একটা গ্লাস দিচ্ছি আপনাকে, এই গ্লাসটাতে আপনি ঢেলে নিতে পারেন। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যেন আনারসের আঁশগুলো না থাকে, গলায় না যায়, বিরক্ত না করে। যদিও খুব একটা ওরকম নেই, তবুও খানিকটা যদি থেকেও যায়। আর আমরা তো জানি আনারসে কত পুষ্টিগুণ আছে, সেই। ছোট বড় সকলেরই জন্য খুব বেশি, Healthy যেমন একটা drink। মজাদার তেমনি স্বাস্থ্যসম্মত। হয়ে গেল। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনাকেও। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মুমু কত সুন্দর করে তৈরি করে দেখালেন আনারসের জুস।